হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলেন আজকে সরষে ইলিশ করে ফেলি। তো ঘরে থাকা ছোট ছোট কিছু ইলিশ মাছ ছিল, আমি ভাবলাম এটা দিয়ে সরষে ইলিশ করে ফেলি। আর আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এখানে আমি সরিষাগুলো আগেই 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর সরিষা যেন তেতো না লাগে, তেতো না লাগার জন্য আমি এখানে কাঁচামরিচ লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সাথে কিছু পেঁয়াজ বাটা লাগবে রান্নার জন্য। এখানে গরম একটা প্যানে আমি সরিষা তেল অ্যাড করে নিব। সরিষা ইলিশের জন্য সরিষার তেল খুবই দরকার। তো এখানে আমি একটা কাঁচামরিচ, কিছু কালো জিরা অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা দেওয়ার পরে 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে অ্যাড করব 1 চামচ মরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে অ্যাড করে দেবো সরিষা বাটা। সরিষা বাটা অ্যাড করার পরে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি সামান্য লবণ অ্যাড করে দিব। যেহেতু আমি সরিষা বাটার সময় আমি লবণ দিয়ে ব্লেন্ড করেছিলাম, তাই এখানে অল্প করে লবণ অ্যাড করব। এখন আমি মাছ দিয়ে দিব। মাছটা হয়ে আসার সরিষাটা শুকিয়ে টেনে আসার পরে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। স্মেলটা ভালো আসবে তাহলে। আর শুকিয়ে আসবে এমন টাইমে আমি একটু কাঁচা সরিষা তেল আবার অ্যাড করে দেবো, সাথে একটু পানিও অ্যাড করে দেবো। ব্যাস হয়ে গেল অনেক সহজ উপায়ে সরিষা ইলিশ। আমি জানি না এইভাবে কারা সরিষা ইলিশ ট্রাই করেছেন, একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আই হোপ সবার ভালো লাগবে। আর এই তো রেডি আমার সরিষা ইলিশ। গরম ভাতের সাথে এই সরিষা ইলিশ, ধোয়া উঠানো গরম ভাতের সাথে এত ইয়ামি কি বলবো। এই সহজ উপায়ে কারা সরিষা ইলিশ করে খেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, ভালো থেকো সবাই। আজকে এতটুকুই। সিস, আল্লাহ হাফেজ।